দাদা এই এত বৃষ্টি হচ্ছে, কাজে তো নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে নাকি? বৃষ্টি হলে কি করা যাবে? সেই আমার সামনে যে দুর্গা ঠাকুরটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে দেখে যা বোঝা যাচ্ছে ঠাকুর পুরোপুরি রেডি, কিন্তু এটাও সেই বৃষ্টির জন্য কিন্তু পুরোপুরি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। ভালো। সো নমস্কার কলকাতা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বৃষ্টিতে পুরো না কলকাতার জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত, চারিদিকে জমা জল, তারপরে ট্রাফিক, আর কিছুদিন পরেই তো দুর্গাপুজো, তার মাঝেই এত দুর্ভোগ। সো চলো, ব্লগ তো আজকে স্টার্ট করতেই হবে। সো আজকের এই ব্লগটাতে আমি যাব হচ্ছে কুমোরটুলিতে, আর কুমোরটুলিতে দেখবো হচ্ছে দুর্গাপুজোর প্রিপারেশনটা ঠিক কতটা এবং কি অবস্থায় রয়েছে বর্তমান কুমোরটুলিতে, কি পরিস্থিতি সেখানকার, সবকিছুই খবরাখবর নেব। সম্পূর্ণভাবে এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন থাকবে, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। আর অনেকদিন টানা বৃষ্টির পর কিন্তু একটু রোদ উঠেছে আকাশে, দেখতে পাচ্ছ। অধিকাংশ ঠাকুর কিন্তু প্লাস্টিকে মুড়িয়ে রাখা রয়েছে যাতে বৃষ্টির জল না লাগতে পারে। ওই সামনে যদি দেখায়, কিন্তু তুমি যদি দেখো একের পর এক কিন্তু যে স্টুডিও রয়েছে, যে স্টলস গুলো রয়েছে কুমোরটুলির, সেগুলো অধিকাংশই কিন্তু প্লাস্টিকের মোড়কে ঢাকা। কারণ ক্রমাগত এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ কিন্তু ব্যাহত হচ্ছে, এবং কোন রকম ভাবে এনারা শেড ক্রিয়েট করে রেখেছেন, একটা শেড দিয়ে, ছাউনি দিয়ে, যাতে এই জল থেকে বাঁচানো যায় ঠাকুরকে। যেদিকেই দেখছি সেদিকেই কিন্তু ঠাকুর প্লাস্টিকে মুড়িয়ে কোন রকম ভাবে ঢেকে রাখা রয়েছে, যাতে কোন রকম ভাবে জল না লাগতে পারে ঠাকুরে। আর কিছুদিন পরে দুর্গাপুজো, এবং এরকম ভাবে যদি বৃষ্টি হয়, আমি জানি না সামনে কি হবে। এখন কিন্তু আমি রয়েছি সেটা হচ্ছে নারায়ণ চন্দ্র পালের স্টুডিওতে। এখানেও কিন্তু জোর কদমে দুর্গা ঠাকুরের কাজ চলছে। দেখো, যেটা তোমাকে দেখাচ্ছিলাম, ঠাকুর কিন্তু তৈরি হওয়া পাশাপাশি যে রঙও হচ্ছে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে অধিকাংশই বৃষ্টির জন্য কিন্তু ঠাকুর এরকম করে প্লাস্টিকের ছাউনি দিয়ে রাখা রয়েছে, যাতে কোনো রকম ভাবে জল না লাগতে পারে ঠাকুরে। দেখো আকাশে কিন্তু আবার রোদ আসছে, এই রোদ উঠছে আবার বৃষ্টি নামছে, মানে সাইমালটেনিয়াসলি দুটোই চলছে আর কি। আবার এখানটা যদি দেখাই, এই স্টুডিওতে দেখো, এখানেও প্লাস্টিক দিয়ে ছাউনিতে রাখা মাকে। আমি বুঝতেই পারছি বাইরে এখনো হালকা হালকা মতো বৃষ্টি পড়ছে।
দেখো আমি যেটা দেখাচ্ছিলাম, রোদ উঠলেও কিন্তু আখেরে কিন্তু কুমারটুলির উপরে যে কালো মেঘ, যে পুজোর যে একটা অনিশ্চয়তা এই বৃষ্টিকে নিয়ে, সেই অনিশ্চয়তার মেঘ কিন্তু এখনো কাটেনি। এখনো দেখো সামনে এই যে স্টুডিও রয়েছে সেখানেও কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা, ভিতরে মূর্তি প্রায় কাঁচা অবস্থা, দেখে বোঝা যাচ্ছে একদম কাঁচা মূর্তি, কোনো রকম ভাবে শেডের মধ্যে রাখা রয়েছে। এখানেও যদি দেখি, এখানে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি, মানে রং স্টার্ট হয়ে গেছে। এদিকে তো ঠাকুরটা দেখলাম রং, এক প্রস্ত রং প্রায় কমপ্লিট, বাকি কাজ ওদিকে চলছে। এই বালতি রয়েছে, বালতি ফেলা। আমার দিকে কেন ভালো? এখানেও কিন্তু দেখছি ঠাকুর রং করা শুরু হয়ে গেছে, চক্ষুদান পর্ব কিন্তু এখনো হয়নি।
যে এত বৃষ্টি হচ্ছে, কাজে তো নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে না? বৃষ্টি হলে কি করা যাবে? সেই তো আমাদের কারোর হাত না। এবার কিন্তু বৃষ্টিটা বেশি হচ্ছে, একদম মানে এই হচ্ছে এই থামছে, সেই বাধা দিতে লাগছে। হুম। ধোঁয়াটা কি চললে ধোঁয়াটা দিয়ে আটকায়। কাজ তো আপনাদের কমপ্লিট করেই যেতে হবে, কাজ তো চলবেই, আমাদের চলবে, কাজ চলতেই থাকবে, সে বৃষ্টি হোক, সুনামি হোক, যাই হোক, ঠাকুরের কাজ চলতেই থাকে। দেখো, যেটা আমি দেখলাম, হাজার প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু মৃৎশিল্পীরা তারা কিন্তু নিজেদের কাজটা করে যাচ্ছেন। তারা ওই একটাই সংকল্প নিয়ে, মানে ডিটারমাইন্ড পুরো, তাদের এই ঠাকুর তৈরির কাজটা কমপ্লিট করতে হবে, তারা কিন্তু নিজের কাজটা করে চলেছেন। আমার সামনে যে দুর্গা ঠাকুরটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে দেখে যে বোঝা যাচ্ছে ঠাকুর পুরোপুরি রেডি, কিন্তু এটাও সেই বৃষ্টির জন্য কিন্তু পুরোপুরি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। ভালো করে দেখো, ঠাকুর পুরো রেডি, ইনক্লুডিং সাজ, সব কিছু দিয়ে ঠাকুর পুরো কমপ্লিট এখানে। কুমোরটুলি কিন্তু ফেমাস জানো তাদের আগমনী শুটের জন্য। সামনে যদি দেখো তো একটা আগমনী শুটের প্রিপারেশন চলছে এখানে।
রঙের একটা বালতি বালতি না একটু রং নিয়ে লালটা লালটা না না হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু এখানে দেখলে যে চক্ষুদান পর্ব চলছে, আর এটা কিন্তু খুব বিখ্যাত স্টুডিও। যারা চেনো তাদের কিন্তু আমাকে আলাদা করে পরিচয় করাতে হবে না কোন স্টুডিওতে আমি রয়েছি। এই প্রতিমাটাই কিন্তু এতক্ষণ চক্ষুদান পর্ব চলছিল, তার সাথে দেখছিল একজন ফটোগ্রাফার ছবি তুলছিলেন। এক অসাধারণ অভিজ্ঞতা। আবার যেটা আমি দেখাচ্ছিলাম আর কি, সেই প্লাস্টিকের ছাউনি করে বাইরে দুর্গা ঠাকুরের কাজ চলছে। বোঝাই যাচ্ছে যে এটা বৃষ্টির সাথে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু লেগেই রয়েছে, কিন্তু ডিটারমাইন্ড মৃৎশিল্পীরা তারা কিন্তু ক্রমাগত তাদের নিজেদের কাজটা করে চলেছে। দেখা যাক। স্টুডিওর বাইরে যে ভিড়, ছবি তোলার যে পাহাড়, সেটা দেখে কিন্তু বুঝতে পারছি আমি কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। এবং অনেকের এক্সপেকটেশন ছিল আর কি যে আগের ভিডিওগুলোতে দেখার যে ঠাকুর রং হওয়ার পর ঠাকুর এক্স্যাক্টলি কিরকম দেখতে হয়েছে, তো তাদের সেই এক্সপেকটেশনটাকে আমি একটু হলেও ফিল আপ করার চেষ্টা করছি। একবারে দেখি ভিতরে।
এই দেখো প্রাইমারি রং হয়েছে এবং তার সাথে মাকে শাড়ি পরানো হয়েছে। এদিকে দুটো দুটো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 6টা দুর্গা ঠাকুরের কিন্তু এক প্রস্তর রং হয়ে শাড়ি পরে প্রায় কমপ্লিট অবস্থা। যাই হোক, দিনের শেষে কিন্তু চলে এসেছি। এই আমার উল্টো দিকে রয়েছে কাশীমিত্র শ্মশান ঘাট, আর সামনে রয়েছে গঙ্গা। গঙ্গা পুরো ভরা গঙ্গা, আমি দেখাবো সামনে কি অবস্থা। তো বিকেলবেলা একটু ইচ্ছা হলো একটু গঙ্গার পাড়ে আসি। দূরে দেখছো লঞ্চ যাচ্ছে, আর গঙ্গার জলের অবস্থা দেখো পুরো ভরা নদী। আর সামনে একটু যদি ভালো করে দেখো, হালকা মতো সূর্য উঠেছে মেঘের পাশ থেকে। গঙ্গা পাড়ের যেটা মেন সমস্যা না, সেটা হচ্ছে এত নোংরা করে রাখে, এবং গঙ্গার মধ্যে এত নোংরা আবর্জনা সবকিছু ফেলা হয়। আমি জানি না মানে আলটিমেটলি আমরা কবে এই গঙ্গাটাকে শুদ্ধ করতে পারবো। চলো, রোদ কিন্তু রীতিমতো কড়া হয়ে গেছে। এই বেলায় কিন্তু সূর্যের আলো কিন্তু রীতিমতো কড়া কড়া রোদ পুরো। এই গঙ্গার পাড়েও কিন্তু এই সাইডটাতেও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর তৈরি কাজ চলছে, এবং এখানে কিন্তু দুর্গা ঠাকুরগুলো রীতিমতো বড়, প্রায় 12 ফিটের কাছাকাছি এই ঠাকুরটা। যাই হোক, ভিডিওটা কিন্তু এন্ড করবার সময় চলে এসছে। আর প্রায় হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু দুর্গাপুজো। আর এই বৃষ্টি ঝড় বাদল যাই আসুক না কেন, পুজো তো হবেই, আর প্রস্তুতিও জোর কদমে চলছে। আর যেটা প্রত্যেকবারের মতো বলি, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি, সো স্টে কানেক্টেড।